আজ আমি বানাচ্ছি শিম পাতুরি, শীতের সবজি। শিমগুলোকে শুধু মাঝখান থেকে গোটা করে করলে হয়, একটু লম্বা ছিল বলে আমি আধখানা করে কেটে রেখেছি। ছোটো ছোটো হলে গোটা গোটা করে রেখে দেবেন। শিম পাতুরি কিছু একদম সিম্পল রান্না। এই এই একটা মশলাটা শুধু এটা দিয়েই করা হবে। এটার মধ্যে আছে সর্ষে, পোস্ত আর একটু নারকেল কোড়া করে গরম জলে আমি ভিজিয়ে রেখেছি। একটু তেল দিয়েছি, নুন, হলুদ আর লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি। এটা অনেকক্ষণ একটু ঈষদুষ্ণ গরম জলে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা আমার এখন তেল গরম হয়ে গেছে, দেখুন কি করে করি। কালো জিরে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। ফোড়নটা দিয়ে দেওয়ার পরেই শিমগুলো দিয়ে দেবো। এই শিম পাতুরিটা এখন কচি শিম থাকে, এখনই খেতে ভালো লাগে। বুড়ো হয়ে পরে অতটা আর বেশি বুড়ো হয়ে গেলে আর ভালো লাগে না, এখনই খেতে খুব ভালো লাগে শিম পাতুরি। একদম সিম্পল রান্না এটা। নুন আর হলুদ দিয়ে এখন একটুখানি চাপা দিয়ে দেবো। অত হলুদ দেবো না, একটু পাতুরি বলতে একটু সাদা সাদাই তো বোঝায়। পরে একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটা ছোট্ট দেখে একটা টমেটো শুধু দেবো, আর কিছু দেবো না। এটা একটুখানি মজে আসুক, একটু চাপা দিতে হবে এখন। এই যে আমি চাপাটা খুলে দিলাম, আমার শিম মোটামুটি মজে এসছে। এখন আমি এই টমেটো, একটুখানি হাফ টমেটো দিয়েছি, এটা দিয়ে দেবো। হাফ টমেটো দিলেই অল্প একটুখানি মিষ্টিও দিতে হবে। এই যে অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, মানে শিম আর তারপরে টমেটো পড়েছে। এখন আমি এই যে এই মশলাটা ঢাকা দিয়েই রেখেছিলাম, গরম জল করে ঢাকা দিয়ে রাখতে হয়, নাহলে একটা ফ্লেভার আছে যে সর্ষেটায়, সেই ঝাঁঝটা চলে যায়। এই যে আমি পুরো মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আমি তো এটা সানরাইজের ওটা ব্যবহার করি, ওই জন্য একটু জল, গরম জলে শিলে বাটলে বা মিক্সিতে করলে এতটা জল থাকে না। এটা আমার শিমটা সেদ্ধ হয়ে যাবে আর পুরোপুরি সব ঠিকঠাক হয়ে যাবে। নুন সর্ষেতেও দেওয়া আছে, আর আমি তারপরে দিয়েওছি, আর কিচ্ছু লাগবে না। এটা এখন শুকনো হয়ে গেলেই শুধু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। আমার ঘরে শিম পাতুরিটা খেতে খুব ভালো বাসে। শিমের আর কোনো তরকারি বিশেষ একদমই পছন্দ করে না। পাঁচমিশালি তরকারিতে দিলে তবু খেয়ে নেয়। তা আমি যেমনি শিম সেদ্ধ টেদ্ধ সবই ভালোবাসি, এরা অতটা ভালোবাসি। শিম পাতুরি করে দিলে একদম ভাত শেষ হয়ে যাবে, থালায় আর ভাত থাকবে না, হাঁড়িতেও থাকবে না। মানে শিম পাতুরি এতই ভালোবাসে খেতে। এই যে দেখুন পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এটা একটুখানি এই যে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সবটাই পুরোটাই হয়ে গেছে। আমি এখন একটুখানি নামিয়ে ধনেপাতাটা দেব। বন্ধ করে দিচ্ছি। এই যে আমি নামিয়ে দিয়েছি, দেখেছেন এই যে কেমন তেলও ভেসে উঠেছে, দেখাতে পাচ্ছি কেমন বুঝতে পাচ্ছেন জানি না। আমি ধনেপাতাটা এখন পরে দেবো। 4টে কাঁচা লঙ্কা লাস্টে নামিয়ে দিয়ে দিয়েছি, ধনেপাতাটা কাটা হয়নি, কেটে আমি দিয়ে আবার দেখাচ্ছি আপনাকে। আমি কড়াই থেকে বাসনে নামিয়ে ফেলেছি। এই যে দেখুন আমি এখন ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলেছি। তখন ধনেপাতাটা কাটা ছিল না, তাই কেটে পরে আমি এই যে মিশিয়ে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা
4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এরকম করে, যার ভালো লাগবে জানাবেন আমার রান্না কেমন লাগে, জানতে পারলে ভালো লাগবে আমার, আমি আরও এনার্জি পাবো আমি আপনাদের রান্না দেখানোর জন্য। এটা দেখুন, লাস্টে পাতুরি মানে একটু ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। এই হচ্ছে আমার শীতের সবজি শিম পাতুরি।